সেখানে কাউন্সিলর হোক, ওখানে ভাইপো হোক, তদন্ত হবে পিসি, নিশ্চিন্তে থাকুন। আপনাকে ধাক্কাটা মারলো কে তার তদন্ত হবে। আপনিও তো একবারও বলেননি, সবাই অদ্ভুত চুপ। পুলিশ বলল না, শুধু সুপার একবার বলে ফেলেছিল পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে, পুশ বিহাইন্ড। তারপরে খানিকক্ষণের মধ্যেই আবার কথা উল্টে নিল। পিসিও একবার বলল না যে আমার হাওয়াই চটিতে বাড়িতে টালির চাল তো, তাই শ্যাওলা আছে অনেক, হাওয়াই চটিতে আমার স্লিপ করে পড়ে গিয়ে মাথা পেটে গেছে। এ কথাও পিসি বলেননি। সবাই নীরব। আমাদের মুখ্যমন্ত্রী বাড়িতে রক্তাক্ত কেন হলেন বাংলার মানুষ আমরা জানতে চাইবো না? আমাদের পুলিশ মন্ত্রী রক্তাক্ত কেন হলেন আমরা জানতে চাইবো না? আমরা জানতে চাইব গ্রেপ্তারও হবে। হয় ভাইপো নয় ভাইপো বউ, হয় দাদা নয় বৌদি, কেউ তো একটা মেরেছে। তখন আবার আপনি অনশনে বসবেন না, তখন আবার ধর্মতলায় শহীদ মিনারে গিয়ে রাস্তাঘাট জ্যাম করে দেবেন না। আবেদন করছি, এই রাজ্যে অজস্র নারী নির্যাতন, আর নারী নির্যাতন হলে নারীর পক্ষে দাঁড়াননি। কখনো অভয়ার মাকে টাকা দিয়ে, কখনো পার্কস্ট্রিটের মেয়েটাকে সাজানো ঘটনা বলে, আবার কাকলি ঘোষটিদারকে দিয়ে এটাও বলিয়েছিলেন দেহ ব্যবসায়ী এবং খদ্দেরের ঝগড়া। আমি মায়েদের কাছে প্রশ্ন রাখতে চাই, যত দূরের মাইক যাচ্ছে আওয়াজ, তাদের প্রত্যেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের সমাজ, আমাদের সংবিধান, আমাদের সনাতন হোক, ইসলাম হোক, নিজের স্ত্রীর প্রতিও জবরদস্তি করার অধিকার দেয়নি, বল প্রয়োগ করার অধিকার দেয়নি। সেখানে যদি কেউ দেহ ব্যবসায়ী হয়, তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করা যায় কিনা, এই প্রশ্নটা আজকে আপনাদের এমএলএ, তিনিও দেখে শুনে মনে হয় মহিলা, তার কাছে রেখে গেলাম। মায়েদের কাছে প্রশ্ন করতে চাই, এটা সম্ভব? যদিও তিনি দেহ ব্যবসায়ী ছিলেন না। কামদুনির আসামি, ফাঁসির আসামি, নিম্ন আদালত ফাঁসি দিয়েছে, উচ্চ আদালত বেকসুর খালাস করে দিয়েছে। এরকম ইতিহাসে নেই। ফাঁসির আসামি হাইকোর্ট গেলে, সুপ্রিম কোর্ট গেলে সাজা অনেক সময় কমেছে, ফাঁসি থেকে যাবজ্জীবন হয়েছে, যাবজ্জীবনটা 10 বছর হয়েছে, 7 বছর হয়েছে, সাজা কমে। ফাঁসির আসামি খালাস, তাহলে যে জজ খালাস হওয়া বেকসুর লোককে ফাঁসি দিয়েছিল, ফাঁসি ঘোষণা করেছিল, সেই জজের শাস্তি হওয়া উচিত ছিল। একটা 14 বছরের মেয়ে, আপনারা ভাবুন আপনাদের পরিবারের 14 বছরের মেয়েটার কথা। 14 বছরের মেয়ের মানে ক্লাস 7। একটা ক্লাস 7-এ পড়া মেয়ে এই রাজ্যে হাঁসখালিতে তৃণমূলের নেতার ছেলে তাকে বাড়ি থেকে জন্মদিনের নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে গিয়ে বন্ধু বান্ধব সহ দর্শন করল। মেয়েটা অসুস্থ হয়ে পড়ল, মেয়েটা যন্ত্রণায় কাঁদতে লাগলো, মেয়েটাকে ওরা বাড়ি দিয়ে গেল। খানিকক্ষণ বাদে ওরা খবর পেল মেয়েটা মারা গেছে। আপনারা জানতেও পারলেন না, আমরা জানতেও পারলাম না মারা গেছে না অচৈতন্য আছে, যাই আছে। মেয়েটাকে সমাজ বিরোধীরা আবার বাড়িতে এলো, মেয়েটাকে বাড়ি থেকে তুললো, শ্মশানে নিয়ে গেল, ডাইরেক্ট জ্বালিয়ে দিল। ভাবতে পারেন আফগানিস্তানে হয়, পাকিস্তানে হয়। আচ্ছা, অপরাধীরা তো অপরাধ করবে, অপরাধ করার পর তারা বাঁচার জন্য প্রমাণ লোপাট করবে, এগুলো কোনো অস্বাভাবিক ঘটনা নয়। পরের দিন মুখ্যমন্ত্রী টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, গতকাল একটা ঘটনা ঘটেছে, সাংবাদিকরা তাকে তিল থেকে তাল করে দেখানোর চেষ্টা করছে, আমাদের জানতে হবে মেয়েটার কোনো লাভ অ্যাফেয়ার ছিল কিনা, আমাদের জানতে হবে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা। 14 বছরের বাড়ির মেয়েটার দিকে তাকিয়ে ভাববেন তো, এই মেয়েটা প্রেগনেন্ট, আপনাদের গা শিহরিত হয়ে উঠবে না? আপনাদের লজ্জায় মাথা নত হবে না? যে মেয়েটা মারা গেছে, আত্মা বলে যদি থাকে, আবার শুনেছি অপঘাতে মৃত্যু হলে আত্মার শান্তি হয় না।
তারা প্রেতাত্মা হয়ে যায়, আত্মা হয়ে যায়, তাদের শান্তি হয় না। সেই মেয়েটার আত্মা আজও বাংলার আকাশে বাতাসে চতুর্দিকে ঘুরছে আর চিৎকার করে বলছে, আমি প্রেগনেন্ট ছিলাম না, আমার কোনো লাভ অ্যাফেয়ার ছিল না। মৃত্যুর পরেও এই মুখ্যমন্ত্রী আমার চরিত্রে কালি লাগাতে ছাড়েননি, আমার মৃত্যুর পরেও আমার বাপ্পাকে অসম্মান করতে ছাড়েননি। হাউমাউ করে কেঁদে বলছে, আপনারা এই মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবেন না, করবেন না এবং করবেন না। আমিও ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর, তুমি যদি সত্যিই থাকো আর তোমার বিচারে স্বর্গ নরক বলে যদি কিছু থাকে, জান্নাত জাহান্নাম বলে যদি কিছু থাকে, তাহলে যারা এই নোংরা কথা বলে তাদের ঠাঁই যেন নরকেই হয়, যেন নরকেই হয়, যেন নরকেই হয়, অন্য কোথাও নয়। ভাববেন না আপনারা? ভাবতে হবে আপনাদের। এই অভয়ার বাড়ি এখান থেকে কত দূর? 15 মিনিট, 16 মিনিট, 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, এর বেশি তো নয়। অভয়ার ঘটনা ঘটার পর 7 তাড়াতাড়ি বডিটাকে ছিনতাই করে জ্বালিয়ে দিলি, সঙ্গে ওই সঞ্জয় কি নাম ছিল ডিসি নর্থ, সে গিয়ে কিছু টাকা দিতে চেয়েছিল, বাবা নেয়নি। 4 দিন পরে মুখ্যমন্ত্রী বাড়িতে গেলেন 10 লাখ টাকার চেক নিয়ে বললেন, ও তো চলেই গেছে, কিন্তু আমরা তো ওর জন্য কিছু করতেই পারি, আমরাও করতে পারি আপনার জন্য। এবারের নির্বাচনে বোতাম টিপে আপনার সরকারের বল হরি হরি বল আওয়াজ আমরা তুলতেই পারি। অর্থ দিয়ে মেয়ের ইজ্জতের দাম কিনতে এসেছিলেন, বাবা মা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, বলেছিলেন আপনি শাস্তি দিন, টাকা আমি গিয়ে নবান্ন থেকে নিয়ে আসবো আপনার হাত থেকে। আচ্ছা, আপনারা ভাবছেন না তাহলে বিজেপি এলে একটাও কি নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটবে না পশ্চিমবঙ্গে? আমি আপনাদের অ্যাসিওর করে বলে যেতে চাই, যদি বিজেপির আমলে এ ধরনের ঘটনা ঘটে, অপরাধী সকালে ধরা পড়বে, বিকেলে খরচ হবে। কি বললাম? আসামি সকালে ধরা পড়বে আর সেই আসামি সন্ধ্যেবেলা খরচ হয়ে যাবে। আপনারা টিভিতে দেখবেন এনকাউন্টার, আসামি পালানোর চেষ্টা করেছিল, পুলিশের বন্দুক কেড়ে, ফলে যা করার সেটাই হয়েছে, হবে এটাই। মায়েদের উপর অত্যাচারের, ধর্ষণের দ্বিতীয় কোনো শাস্তি নেই, শাস্তি নেই, শাস্তি নেই, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। বিরিয়ানি খাইয়ে তাকে এবার মারার কি আছে? বছরের পর বছর বিরিয়ানি খাওয়াবে, তারপর তাকে ঝোলাবে, এর কোনো মানে নেই। আপনাদের কাছে তাই আবেদন করতে এসছি,